যিনি সহকর্মী রয়েছেন আব্দুল্লাহ আজাদ, আমরা আমার ঠাকুরগাঁওয়ের সহকর্মী আব্দুল্লাহ আজাদের সাথে কথা বলতে চাই যে ঠাকুরগাঁয়ে যেহেতু মঞ্চ প্রস্তুত হচ্ছে, আর কি কি কর্মসূচি থাকতে পারে এবং তারেক রহমানকে আশা ঘিরে ১৭ বছর পর তিনি দেশে ফিরেছেন, তো সেটিকে আশাকে ঘিরে এই অঞ্চলে মানুষের মধ্যে বিশেষ করে তৃণমূলের নেতাকর্মীরা কি বলছেন, আপনি কি দেখছেন? প্রথমেই যদি বলি, তারেক রহমান দীর্ঘ ১৭ বছর পর দেশে আসার খবরে যেমন পুরো দেশ উচ্ছ্বাসিত ছিল, বিশেষ করে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির যে নেতা কর্মীরা তারা কিন্তু খুবই আনন্দিত এবং উচ্ছ্বাসিত, তাকে সংবর্ধনা জানিয়েছেন। অন্যদিকে তার উত্তরাঞ্চলে আসার যে খবর, এই খবরের পর কিন্তু উত্তরাঞ্চলবাসীও বেশ আনন্দিত এবং উচ্ছ্বাসিত। আর সেই সাথে যদি বলি, ঠাকুরগাঁয়ে আসবেন তারেক রহমান, এই খবর যখন সোশ্যাল মিডিয়ায় প্রচারিত হয়েছে তখন থেকেই কিন্তু নেতাকর্মী, বিএনপির স্থানীয় বিভিন্ন অঙ্গ সংগঠনের যে নেতাকর্মীরা রয়েছেন তারা কিন্তু সোশ্যাল মিডিয়ায় বিভিন্নভাবে তাকে সংবর্ধনা জানাচ্ছেন। ঠাকুরগাঁয়ের মাটিতে তিনি দীর্ঘ প্রায় ২৩ বছর পর এখানে আসবেন। ২০০৩ সালে তিনি ঠাকুরগাঁও সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে এসেছিলেন একটি সাংগঠনিক প্রোগ্রাম, এবং পরবর্তীতে সেই প্রোগ্রামে শীতবস্ত্র বিতরণও তিনি করেছিলেন। এই দীর্ঘ প্রবাস জীবন শেষে বাংলাদেশে ফিরে আসা এবং আবার দীর্ঘ ২৩ বছর পরে তিনি যেহেতু ঠাকুরগাঁয়ের মাটিতে আসছেন, নেতাকর্মীরা খুবই উচ্ছ্বাসিত। এবং আজকে ৯ তারিখ, গত ৭ তারিখ থেকে এখানে মঞ্চায়নের কাজ চলছে, একটি গণদোয়ার আয়োজন করা হবে। সেই সাথে জুলাই যারা আন্দোলনে শাহাদাত বরণ করেছেন, শহীদ হয়েছেন, তাদের কবর জিয়ারত করবেন তারেক রহমান। এটি ছাড়াও তিনি এই গণদোয়ায় অংশ নেবেন। শুধু তাই নয়, তিনি অংশ নেওয়ার পাশাপাশি ঠাকুরগাঁও জেলাসহ আশেপাশের যে কয়েকটি জেলা আছে এই জেলা থেকেও নেতাকর্মীরা এখানে গণদয়ে অংশ নেবেন বলে আমরা জানতে পেরেছি জেলা বিএনপির বরাত থেকে। অসংখ্য ধন্যবাদ। আমাদের সাথে যুক্ত ছিল আমাদের সহকর্মী আব্দুল্লাহ আজাদ। আমরা আবার আরেকটু ফিরতে চাই, এখানে যে মঞ্চের কাজগুলো চলছে নিশ্চয়ই আমাদের চিত্র সাংবাদিক সহকর্মীকে দেখাতে বলবো। এই মাঠে দেখতে পাচ্ছেন বিশাল